শিলচরের পদ্মনগরে এক পশলা বৃষ্টির পর ভয়াবহ পরিস্থিতি। বিধায়ক এবং জেলা শাসকের কাছে সমস্যা সমাধানের দাবি, না হলে ভোট বয়কটের হুমকি স্থানীয় বাসিন্দাদের। শিলচর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগরে এক পশলা বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন। বছর দুয়েক ধরে শুখা মরশুমেও জমে থাকছে জল, আর বৃষ্টি হলেই এক হাঁটু জল। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দির দিঘির পাড়ে রাস্তার নির্মাণ কাজ চলছে, আর এই নির্মাণের জেরে 3 নম্বর লেনে ঘরে ঘরে ঢুকে পড়ছে জল। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা শাসকের কাছে শীঘ্রই সমস্যা সমাধানের দাবি বাসিন্দাদের। আমার প্রশ্ন, আগামী নির্বাচনে যদি আমাদের ভোটের প্রয়োজন হয় তাহলে অতি সত্বর এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসন এবং মাননীয় বিধায়ক এবং এমএলএ যারাই আছেন আমাদের আমাদের এলাকার বলতে পারেন গার্জিয়ান জনপ্রতিনিধি আছেন, তাদেরকে আমি একটু অনেকভাবেই রিকোয়েস্ট করা হয়। এটা না যে কোনো সময় বলা হয়নি, এটা প্রথমবার বলা হচ্ছে, বারবার বলা হয়। কেউ না কেউ গিয়ে তো বলছেই, আমি এখন অবধি কাউকে বলিনি। বাট আমার একটাই প্রশ্ন, যদি আমি হাত জোড় করে বলি এই সমস্যার থেকে সমাধান করাটা কি আপনাদের দায়িত্ব বলে মনে হয়, তাহলে আমাদেরকে অতি সত্বর এখান থেকে মুক্তি দিন। আমাদের নির্বাচন এখানকার জনসাধারণ থেকে যেটা আমি পেলাম, জনসাধারণ বলছে এইবারের যে নির্বাচনী ভোট হবে সেটাকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং এটাতে আমরা কিন্তু পুরো সমগ্র বিলপার এলাকাবাসী এই ভোটটা বয়কট করার। এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইল কেমনে নিয়ে যাও? হ্যাঁ, এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ, তারপরে বয়স্ক মানুষ আছে, গন্ধ আজকেও তো খাওয়ার মধ্যে কি গন্ধ, জলের মধ্যে খাওয়া যায় না, নোংরা জল। এরকম হইলে তো পানি ঢুকে খাওয়া যায় না, একদম খাওয়া যায় না, কিনে খাইতে। প্রথম তলে একটু জল নাই, তারপরে যে জলটা হইব কন্টিনিউ বৃষ্টির পরে যেটা জল হয় আমরা এটা অলমোস্ট কোমরও থাকে রাস্তার। আমরা কেউ মহিলা মানুষ বেরিতে পারে না ঘর থেকে, বাচ্চারা স্কুলে যাওয়া প্রবলেম, ডেইলি সকালে বেরিতে লাগে, ঘুম থেকে উঠেও জল বেজান থাকে, সারাদিনে জলটা তো বেরিত। ঠিক আছে, নিচু এলাকা জল জমে সব জায়গাতেই হয় একটু জল, কিন্তু জলটা বেরিতে লাগে, তাড়াতাড়ি নিষ্কাশনের রাস্তাটা করিয়া দেওয়াটাই এদিকে মেইন কাজ।